দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালের পর দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে দুর্গাপুরে স্পোর্টস কার্নিভাল হতে চলেছে। দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে 5ই জানুয়ারি সুরকার ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপম রায়ের সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে হবে কার্নিভাল। যেগুলো আমাদের পশ্চিম বর্ধমান বিভিন্ন অ্যাসোসিয়েশন করছে সেগুলো আমাদের এখানকার ডিস্ট্রিক্ট লেভেলেই পার্টিসিপেশন হচ্ছে। পার্টিসিপেশন বাইরে থেকে আসছে সেটা হচ্ছে ম্যারাথনে, ক্রিকেটে, আপনার টেনিসে, এখানে সব বাইরে থেকে পার্টিসিপেশন হচ্ছে। বাকি আমরা যেটা আছে সেটা আমরা পশ্চিম বর্ধমানে যে অ্যাসোসিয়েশন আছে তাদের যারা বাছাই করা প্লেয়ার তাদেরকেই এখানে তারা ভাগ নিচ্ছে। ম্যারাথনে এন্ট্রি ফি থাকছে আর ক্রিকেটে এন্ট্রি ফি থাকছে, এছাড়া কোথাও এন্ট্রি ফি থাকছে না। বিভিন্ন খেলা নিয়ে এই কার্নিভালে 12,000-এরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। মোট প্রাইজ মানি 25 লক্ষ টাকা। প্রায় 32টি ইভেন্ট আছে। বিশেষ আকর্ষণ হিসেবে 12ই জানুয়ারি ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনে উপস্থিত থাকবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফুটবলার তারকা বাইচুং ভুটিয়া। 9 থেকে 19 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল। বাড়ানোর জন্য, দুর্গাপুরের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দুর্গাপুরের যারা খেলোয়াড় তাদেরকে একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই স্পোর্টস কার্নিভালের আয়োজন করা হয়েছে। দাদা, খেলাড়ি অবশ্যই শুভেচ্ছা তোমাকে। আর এই ধরনের চিন্তা ভাবনা হঠাৎ কেন নেওয়া হলো প্রথমবার স্পোর্টস কার্নিভাল দুর্গাপুরে? দেখুন, আমরা দেখছিলাম যে দুর্গাপুরে যে সমস্ত ডিস্ট্রিক্ট যে স্পোর্টসের যে কমিটিগুলো আছে তারা রক্ত অল্পতায় ভুগছিল, তাদের অনেক প্রবলেম হচ্ছিল। আমরা এই ব্যাপারে অনেক দিন থেকেই চিন্তাভাবনা করছিলাম। মাননীয় কীর্তি আজাদ সাহেব সাংসদ, তাকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা দিন, যাতে আমাদের যেটা ইনডোর স্টেডিয়াম আছে সিধুকানু ইনডোর স্টেডিয়াম সেটাকে যাতে মডার্নাইজ করা যায়। 2 কোটি টাকা ইতিমধ্যে ডিএমসি দিয়েছে, ছাদটা রুফিং টুফিং করার জন্য ব্যবহার করা হচ্ছে। এডিডিওকে অনুরোধ করা হয়েছে যে এই টোটাল টাকাটা নিয়ে যাতে ওটাকে এসি করা যায়। এসব চিন্তাভাবনার মধ্যে আছে। শুধু তাই নয়, দুর্গাপুরের মাঠগুলোকেও উন্নতি করার জন্য আমরা চিন্তাভাবনা করছি। इसमें देखिए, ऐसे तो फिलहाल 12,000 इसमें भाग लेंगे। अभी तो 2 दिन है, बढ़ भी सकता है। না বলছি যে দুর্গাপুর শহরে বিভিন্ন খেলাধুলার সেক্টরে আর কি অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যারা আর্থিক সচ্ছলতার কারণে বা অসচ্ছলতার কারণে তারা নিজেদের টার্গেট পূর্ণ করতে পারে না। আপনাদের এই যে নতুন যে টিম তৈরি হলো, এই যে দুর্গাপুর কার্নিভালের এই যে কমিটি, আমরা যদি এরকম করে দুস্থ প্লেয়ার বিভিন্ন সেক্টরেরই হোক, যদি তারা দুর্গাপুর শহরে থাকে, তারা আরও এগোতে পারছে না, সেই ব্যাপারে কার্নিভালের এই টিম আপনারা একদম কিন্তু থ্রু অ্যাসোসিয়েশন আসতে হবে, আমরা করতে পারবো। হ্যাঁ, থ্রু অ্যাসোসিয়েশন আসতে হবে। এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এডিডিএ দুর্গাপুর সম্মানের মাধ্যমে অনেক খেলোয়াড়দেরকে সম্মানিত করেছে। আমরাও থ্রু অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা দুস্থ খেলোয়াড় আছে, যারা আগে বাড়তে চায়, তাদের পাশে থাকবো। দুর্গাপুর থেকে সনৎ কুমার ব্যানার্জির রিপোর্ট, ইনফর্ম দুর্গাপুর ডিজিটাল।